গাঙ্গুলি পরিবারের আশা বউ হয়ে গাঙ্গুলি পরিবারের বউ হয়ে আসার স্বপ্নে এবার চিরকালের জন্য ছাই ঢেলে দিল ঈশান। ঈশানকে তন্ন তন্ন করে খোঁজার পরও ঈশান যখন না মেলে, তখনই এক পর্যায়ে ঈশান যখন তার কাকুমণিকে নিয়ে মাথা নত করে নিচে নেমে আসে এবং আয়ুষের সঙ্গে যখনই ঈশানকে দেখতে পায় না, তখনই ইন্দ্রাণী মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, আয়ুষ আর ওর কাকুমণির সঙ্গে ঈশানকে তো দেখা যাচ্ছে না, ঈশান আবার নতুন করে কি কাণ্ড ঘটালো। অন্যদিকে জয়িতা যখন ইন্দ্রাণীকে তাড়া দিতে থাকে, কি ব্যাপার, ঈশান এখনো পর্যন্ত আসছে না কেন বলতো, আর শোন, আমি তোকে এখন আমি তোমাকে জাস্ট শোন ইন্দ্রাণী, আমি তোকে জাস্ট স্পষ্টরূপে বলে দিচ্ছি, যা হয়েছে সেই সব কিছু ভুলে গিয়ে আবারও আমি নতুন করে সবকিছু শুরু করতে চাইছি। আবারও তোর ছেলে ঈশান যদি আবার কোনো নতুন করে ব্যাঘাত ঘটায় এবং আমার মেয়েকে অপমান করার চেষ্টা করে। অন্যদিকে যখন অন্যদিকে ইন্দ্রাণী আয়ুষকে বলতে থাকে, তোমাকে যে কাজের জন্য উপরে পাঠালাম সে কাজটা না করে তুমি কেন নিচে চলে এলে বলো তো। আমি জানি ও মন থেকে বিয়েটা করতে চায় না, তা সত্ত্বেও ও সকাল থেকে তো রাজি ছিল, ও নিজের মনে সবকিছুই তো কর্ম করছিল। তোমরা বরং সরো, আমি গিয়ে ওকে নিয়ে আসছি। তখনই আয়ুষ বলতে থাকে, না মা, কোথায় যাচ্ছ, ও তো উপরে নেই, আর ওকে আমি গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। তোমরা বরং সরো, আমি গিয়ে ওকে নিয়ে আসছি। তখনই আয়ুষ বলতে থাকে, না মা, কোথায় যাচ্ছ, ও তো উপরে নেই, আর ওকে আমি গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। ইন্দ্রাণী বলতে থাকে, পাওয়া যাচ্ছে না মানে? তখনই সেখানে দেবলীনা চলে আসছে, আর আন্টি, ঈশানকে পাওয়া যাচ্ছে না মানে? এই কথাটা তো আমি শুনলাম, কি হয়েছে এক্স্যাক্টলি, আমি সেটাই জানতে চাইছি যে ঈশানকে কেন পাওয়া যাচ্ছে না, এসবের মানেটা কি? তোমরা কি বারবার করে আমাকে এখানে ডেকে এনে আমাকে অপমান অপদস্থ করতে চাইছো? আমি কিন্তু আন্টি তোমাকে আজকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, আমি এখান থেকে কিছুতেই ফিরবো না খালি হাতে। আজকের আমি এই বাড়ির সদস্য হয়ে বিয়ের স্বীকৃতি নিয়েই তবে আমি এই বাড়ি থেকে ফিরবো। তখন ইন্দ্রাণী বলতে থাকে, আমিও তো সেটা বুঝতে পারছি না। আয়ুষ, তুমি ওকে ফোন করো, ও কোথায় আছে। তখনই আয়ুষ বলতে থাকে, মা, ওকে ফোনে ট্রাই করেছি, কিন্তু তা সত্ত্বেও ওকে ফোনেও পাচ্ছি না, সেই কারণে আমরা এখানে নিচে এসেছি। তখনই সেখানে দেবলীনার মা বলতে থাকে, তার মানে ইন্দ্রাণী, তোর ছেলে এটা একটা খেলা পেয়ে গেছে, বারবার করে আমার মেয়েকে ডেকে এনে সবার কাছে অপমান অপদস্থ করবে এবং বারবার করে এইভাবে খেলবে, কিন্তু এটা এবার হওয়ার নয়। তখনই দেবলীনা বলতে থাকে, ঈশান, তুমি আবার আমার সঙ্গে খেলছো, আমার স্বপ্নে ছাই দিয়ে দিচ্ছ, এবার কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তখনই সেখানে ঈশান চলে আসে আর বলতে থাকে, না মা, না, আমি কাউকে স্বপ্ন দেখাইনি, কাউকে আমি কথা দেইনি। এই পরিবারের সকলে ছোট পুত্রবধূকে দেখতে পাবে এবং আমি যেহেতু কথা দিয়েছি সেই কথাটা অবশ্যই রাখবো। তখনই আয়ুষ সেখানে ঈশানের কাছে ছুটে এসে ঈশানের কলার চেপে ধরে বলতে থাকে, আচ্ছা ঈশান, এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে বলতো? মায়ের অপমান করার জন্য তুই সকলের সামনে উঠে পড়ে লেগেছিস। তখনই ঈশান তার স্ত্রীকে নিয়ে এসে হাজির হয় আর বলতে থাকে, ভাইটা, আমি তোদেরকে যেরকম কথা দিয়েছি আমি সেই কথাটা তো রেখেছি। আমি দেখ, এই বাড়ির ছোট বউকে নিয়ে এসেছি। দেবলীনা, তোমার তো এখানে আসার কোনো প্রয়োজন নেই, অলরেডি সকলে কিন্তু অলরেডি গাঙ্গুলি পরিবার তার ছোট পুত্রবধূকে পেয়ে গেছে আর সকলের উত্তরও মিলে গেছে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।